আজকে আমি ফটোশপ থেকে আপনাকে দেখাবো যে কোনো ফটোর কিভাবে ঠোঁটের কালারকে চেঞ্জ করে অন্য কালার দেবেন। যদি এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি খুব সহজভাবে শিখে যাবেন যে কোনো ফটোর সিলেক্ট ছাড়াই আপনি ঠোঁটের কালার চেঞ্জ করতে পারবেন। তো কিভাবে করতে হবে এই তো আমি ভিডিওতে দেখে দিচ্ছি, আপনি দেখুন। তো শুরুতেই আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে যে ফটোটার কাজ করবেন সেই ফটোটা এখানে ওপেন করবেন। কিভাবে ওপেন করবেন, মাউসের ডবল ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে আপনি ফটোটা রেখেছেন ওই ফটোকের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান সাইডে দেখবেন ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটার উপরে একবার ক্লিক করে দিলেই দেখবেন ওপেন হয়ে যাবে। তো আমি আপনাকে দেখানোর জন্য এই ফটোটা নিয়েছি। এই ফটোকের ঠোঁটের কালারটা কিভাবে আমি চেঞ্জ করব আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। এখানে একটা কথা বলছি, এই ফটোটাকে কেউ খারাপভাবে নেবেন না, কারণ আমি শুধুমাত্র কাজের ক্ষেত্রে এই ফটোটা ওপেন করেছি। আমি দেখাবো কিভাবে কাজটা করতে হয়। ফটোটা ওপেন করার পরে এবার আপনি যে কাজটা করবেন দেখুন। তো এবার আপনি ডান দিকে নিচে ফলো করুন, লেয়ারের একটা বক্স আছে, এখানে ব্যাকগ্রাউন্ড বলে একটা লেয়ার হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে ডবল ক্লিক করবেন মাউসের, তারপরে এরকম একটা অপশান চলে আসবে, এরকম একটা বক্স চলে আসবে। আপনি এখান থেকে এটা ওকে করে দেবেন। ওকে করার পরে এবার আপনি যে কাজটা করবেন সেটা হলো কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল জে প্রেস করে দেবেন, দেখবেন একটা লেয়ারের কপি হয়ে গেল। ঠিক আছে, এবার আপনি নিচের দিকে ফলো করবেন, এই ছোট্ট ছোট্ট আইকন আছে, এই আইকনগুলোর ভিতরে দেখবেন গোল একটা আইকন দেওয়া আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ঠিক আছে, এই গোল আইকনটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে একবারে প্রথমকার অপশানটা ফলো করুন, সলিড কালার বলে একটা অপশান দেওয়া আছে, দেখুন সলিড কালার। এই সলিড কালার অপশানটাই একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার ঠোঁটে যে কালারটা দিতে চান সেই কালারটা এখান থেকে আপনি সেট করে নেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য ঠোঁটে একটা কালার দিব, যার জন্য এখান থেকে এই কালারটাই দিব। ঠিক আছে, এখান থেকে আমি কালারটা নিয়ে নিলাম, তারপরে এই উপরে ওকে করে দিলাম। ওকে করার পরে কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল আই প্রেস করে দেবেন, তাহলে আপনার কালারটা চলে যাবে। দেখুন কন্ট্রোল আই প্রেস করলাম, কালারটা চলে গেল। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি টুল বক্সে চলে আসবেন। এই টুল বক্সে আসার পরে যে কাজটা আপনি করবেন, এই যে এখান থেকে আপনি ব্রাশ টুলটা নেবেন। ঠিক আছে, ব্রাশ টুলে একবার ক্লিক করে দেবেন। এইখানে একবার ক্লিক করার পরে আপনি মুড যে লেখা আছে দেখুন, মুডে আপনি নর্মাল রাখবেন, অপাসিটিতে 100 রাখবেন, ফলোতেও 100 রাখবেন। তারপরে আপনি এখান থেকে ব্রাশের সাইজটা আপনি আপনার মতো করে নেবেন। ঠিক আছে, আমি ব্রাশের সাইজটা এখান থেকে আমার মতো করে নিচ্ছি। এইটা প্রেস করলে এটা বড় হবে আর এইটা প্রেস করলে ছোট হবে। তো আপনার মতো করে আপনি এটা করে নেবেন। ঠিক আছে, এবার আমি ফটোটা জুম করে নিচ্ছি, কাজটা যেহেতু করতে হবে একটু ভালোভাবে পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমি ফটোটাকে জুম করে নিলাম। এবার যে কাজটা করতে হবে দেখুন, ঠোঁটের অংশে এইভাবে মাউস দিয়ে আস্তে আস্তে ড্র্যাগ করে নিয়ে যাবেন। যতটুকু অংশ আপনার প্রয়োজন ততটুকু অংশকে এইভাবে আপনি ড্র্যাগ করে করে মিলাবেন। ঠিক আছে, চেহারার দিকে নিয়ে যাবেন না, একবারে ঠোঁটে যতটুকু অংশ আছে ততটুকু আপনি ড্র্যাগ করবেন এইভাবে হালকা হালকা। ঠিক আছে, বেশি তাড়াহুড়ো করবেন না, মানে যতটুকু অংশ আপনার দিবেন, যতটুকু অংশকে আপনি কালার করবেন ততটুকু অংশকে আপনি এইভাবে মাউসে ড্র্যাগ করে করে নিয়ে যাবেন। ঠিক আছে, দেখুন আমি করছি, কোনো তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে করবেন। দেখুন আমি আপনাকে দেখানোর জন্য একবারে বেসিকভাবে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। আমি আরেকটু জুম করে নিচ্ছি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়। দেখুন জুম করে নিলাম। এবার এটা যখন পুরো কালার হয়ে যাবে কি করব দেখবেন, পুরো কাজ কিন্তু এখনো হয়নি, এখনো কাজ কিন্তু অনেক বাকি আছে। যতটুকু অংশ এইভাবে আছে প্রথমত এইভাবে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, দেখুন আমি করছি, এটা হলো, দেখুন একবারে মনে হচ্ছে বেশি বেশি হয়ে গেছে, একবারে গাঢ় হয়ে গেছে। আর এরকম হলে তো ভালো লাগবে না, তাই না? তো এটাকে পাতলা করতে হবে। তো পাতলাটা কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। তো এটাকে পাতলা করার জন্য আবার ওই লেয়ার বক্সে আসবেন। লেয়ার বক্সে এসে উপরের দিকে ফলো রাখবেন, নর্মাল বলে লেখা থাকবে একটা ঘরে, একটা চারকোনা ঘর থাকবে ছোট্ট দেখে, এখানে নর্মাল বলে লেখা থাকবে। এই নর্মাল লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে এসেছে ছোট ছোট হয়ে। ঠিক আছে, তো আপনি যে অপশনটায় ক্লিক করবেন সেটা হচ্ছে দেখুন কালার বলে একটা অপশন দেওয়া আছে, এই কালার অপশনটায় একবার ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ঠোঁটের কালারটা ম্যাচিং হয়ে যাবে। এবার কিন্তু ফটোটা ভালো লাগছে, আগে অনেকটা গাঢ় গাঢ় লাগছিল তাই না এই কালারটা, আর এখন যেহেতু একটু পাতলা হয়েছে যার জন্য এবার একটু মানাচ্ছে, তাই না? এবার যদি আপনি মনে করেন এই কালারটা চেঞ্জ করে অন্য কালার দেবেন, তো আপনাকে ওইভাবে আর খাটাখাটনি করতে হবে না। জাস্ট আপনি এই যে কালার বক্সটা তৈরি করেছিলেন, এই যে লেয়ার বক্স, এই লেয়ার বক্সে যে কালারটা দেওয়া আছে এই কালারের উপরে ডবল ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যে কালারটা আপনি দেবেন ঠোঁটে সেই কালারের উপরে একবার ক্লিক করে দিলেই এটা কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি একটু বড় করে নিচ্ছি ফটোটা। দেখুন এই কালার বক্সে আমি ডবল ক্লিক করলাম,
এবার ধরে নিন এটা কি কালার দিই, এখান থেকে লাল দিলাম, দেখুন লাল কালারের মতো দিলাম, দেখুন কেমন লাগছে। আর যদি আমি এটাকে চেঞ্জ করে এই পুরো গাঢ় রেডটা দিয়ে দিই, দেখুন কেমন লাগছে। যদি আমি এই কালারটা দিই, দেখুন কেমন হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে ঠোঁটের কালার চেঞ্জ করতে পারবেন। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যে ফটোশপ থেকে কিভাবে যে কোনো ফটোর ঠোঁটের কালার চেঞ্জ করতে হয়। একবারে ইজি প্রসেস, তাই না? তো ভিডিওটা দেখার পরে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন। যদি আপনার কিছু বলার থাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।